আমার সাথে গিভ অ্যান্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না, সরি টু সে দ্যাট। আপনি বুঝতে পারতেছেন সে কি বলছে? তার সাথে গিভ অ্যান্ড টেকে আসতে হলে তার তো একটা লেভেলে আসতে হবে, তার সমপরিমাণ হতে হবে, তার মানে সে গিভ অ্যান্ড টেকে যাবে। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। একটু আগে ভিডিওতে যা শুনছেন আপনারা, আমিও তাই শুনছি। তো অ্যাকচুয়ালি মিডিয়া পাড়া বলেন, বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরই, সেটা কোথাও জব করতেছেন, আপনার স্টুডেন্ট, আমি মনে করি প্রত্যেকটা জায়গাতেই গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা আসে তাদের ভাষ্য অনুযায়ী। ইভেন সে এখানে বলতেছে মিষ্টি জান্নাত আর কি, উঠতি মডেল বলেন, নায়িকা বলেন, তো তার কথা অনুযায়ী গিভ অ্যান্ড টেক ব্যাপারটা খুবই ইজি। সে যেভাবে বলে, ইভেন তার সাথে আপনি যদি গিভ অ্যান্ড টেকের ব্যাপারে যান 2, 4, 5 লাখ, 6 লাখে, 2 লাখে কিচ্ছু হবে না, আরও বিগ অ্যামাউন্ট লাগবে। তার মানে সে গিভ অ্যান্ড টেকে যায় বা যাওয়ার ইচ্ছা আছে বা আগে পরে গেছে, এরকমটা কিছু বুঝাচ্ছে। তো একটা মডেল, উঠতি বয়সে একটা মডেল একদম ডিরেক্টলি এভাবে বলতেছে, ইভেন গিভ অ্যান্ড টেকের ব্যাপারে একটা লেভেল লাগবে, তার লেভেলে আসতে হবে, তারপর তার সাথে আপনি গিভ অ্যান্ড টেক করতে পারবেন। আই মিন কি বলে এটাকে, আচ্ছা আমি খোলা ভাষা নাই বললাম। অ্যাকচুয়ালি বাংলাদেশে হয় কি, মিডিয়া জগতে যার খানা থাকে না, মানে ব্যাপারটা এরকম কোনো ভ্যালু থাকে না, তারা একটা লাইন আপে আসার জন্য উদ্ভট কিছু ঘটনা ঘটাই ফেলে বা মুখ দিয়ে উদ্ভট কথাবার্তা বলে লাইন আপে আসার জন্য বা ট্রেন্ডিংয়ে আসার জন্য। তো যারা হারাই গেছে পিছনে, যাদেরকে পাবলিক চিনে না বা যাদেরকে মূলত মিডিয়া জগতে অনেকেই, যাদের ফেসগুলো এই মিডিয়াতে পরিচিত না অতটা, তো তারাই লাইন আপে আসার জন্য এই টাইপ কর্মকাণ্ডগুলো করে থাকে। তো সাকিব খানকে নিয়ে অনেক টাইপ কথা বলছে, এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাচ্ছি। তো তার এই কথাবার্তায় তার একটা বান্ধবী ছিল, তারও অনেক বছর লাগছে স্টাডিটা কমপ্লিট করতে, তারও লাগছে। যদি সে গিভ অ্যান্ড টেকে যাইতো তার এতগুলো সময় লাগতো না। তো এগুলো সে বলে কী বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে গিভ অ্যান্ড টেক চলে, হ্যাঁ এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরেই, যে কোনো জব প্লেসে হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, যে কোনো জায়গায় হোক, মেয়েদেরকে খুব ভালোভাবে ইউজ করা হয়। ইভেন মেয়েরাও এটাকে পুরো একবারে নিয়ে নিছে, ব্যাপারটা এরকম ইজি, এটা আমার সাথে হতেই পারে, তারাও খুব সহজভাবে নিয়ে নিছে। বিকজ তুমি করবে না, আরেকটা মেয়ে করবে, সমস্যা কী? তো যখন সে এখান থেকে প্রতারিত হচ্ছে, তাকে টপকে আরেকটা মেয়ে এখানে আইসা পড়ছে, সে নিজের চোখেটা দেখতেছে, তখন সে ডিপ্রেশনে চলে যায়। হয়তো বা আমার জায়গা থেকে আমি যেটা এক্সপ্লেন করতেছি এটাই যে পারফেক্ট বা এটাই যে রাইট এরকম না, হয়তো বা। তো সে যখন ডিপ্রেশনে চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস ভাবে যে আমাকে টপকে আরেকটা মেয়ে চলে গেছে, বিকজ সে গিভ অ্যান্ড টেকে অ্যাগ্রি হয়েছে বা ওইটার প্রস্তাবে সে রাজি হয়েছে। তো এই চিন্তা ভাবনাগুলো করে সবাই ওই জায়গাগুলোতে নিজেদেরকে মানায় নেয় বা ইউজ টু হয়। এক একটা জায়গায় এক একটা স্বার্থ আদায় করার জন্য সে নিজেকে এক একভাবে ওপেন করে দেয়, খোলা মাঠ, এটাই সত্যি। হয় না, আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল, আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাশ করার কথা 5 বছরে, সেটা আমার লাগছে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্সেল ভিডিও দেখিয়েছিল, তার একটা সেমিস্টার সে কমপ্লিট করতে যেখানে লাগবে 5 বছর, সেখানে তার লাগছে 8 বছর, বিকজ সে গিভ অ্যান্ড টেকে যায়নি। কোনো স্যার তাকে আমাদের মডেল নায়িকা আর কি, যদিও সে নায়িকা না, নাটক করতো, প্রভা 29 মিনিটের ভিডিও তাকে দেখাইছে, অনুপ্রাণিত করছে, দেখানোর মানে কি, তার সাথে কিছু একটা করার জন্য বলছে। তো এই টাইপ কিছু একটা সে এখানে বোঝানোর চেষ্টা করতেছে। তো আমি বুঝতেছি না সে কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে কি না, সরি টু সে ওগুলো সব কিছুর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা লাইক দিতে পারেন বা ফলো করতে পারেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে আপনি কতটুকু বেনিফিট পাবেন বা হবেন আমি জানি না, আপনি আমাকে দেখতে পাবেন, শুনতে পাবেন। টেক কেয়ার।